শান্ত পাহাড়ের বুকে হঠাৎই আছড়ে পড়ল একের পর এক কামানের গোলা। এতে কেঁপে ওঠে পুরো এলাকা। রবিবার এভাবেই জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অনুষ্ঠিত হয় দেশটির সবচেয়ে বড় বার্ষিক সামরিক মহড়া। ফুজি কম্প্রিহেন্সিভ ফায়ার পাওয়ার এক্সারসাইজ নামের এই আয়োজনটি মাঠে বসে সরাসরি তদারকি করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি। এবারের মহড়ায় অংশ নেন জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের প্রায় ৩,০০০ সদস্য। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, শক্তি প্রদর্শনের এই আয়োজনে প্রায় ৭০ টন গোলাবারুদ ও বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। তবে এবারের মহড়ার মূল আকর্ষণ ছিল জাপানের একেবারে নতুন এবং অত্যাধুনিক একটি অস্ত্র, যার নাম টাইপ 25 হাইপার ভেলোসিটি গ্লাইডিং প্রজেক্টাইল সিস্টেম। শব্দের চেয়েও দ্রুত গতির এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি এবারই প্রথম কোনো মহড়ায় ব্যবহার করল টোকিও। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মূলত দূরবর্তী দ্বীপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই তৈরি করা হয়েছে এই আধুনিক অস্ত্র ব্যবস্থা। বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে সম্প্রতি নিজেদের সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে জাপান। গত এপ্রিলেই তারা অস্ত্র রপ্তানির নিয়মকানুন সহজ করেছে, যার ফলে এখন থেকে অন্য দেশের কাছে যুদ্ধ জাহাজ ও ক্ষেপণাস্ত্রের মতো ভারী অস্ত্র বিক্রি করতে পারবে দেশটি। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।